রোহিঙ্গা অনুপ্রবেশের পার হয়েছে অর্ধযুগ। তবে দীর্ঘদিন ধরে প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ সরকার নানা তদবির করলেও সুরাহা মেলেনি। উল্টো চলমান পরিস্থিতি বিবেচনায় আরও 1,20,000 নতুন করে আসা রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য অনুরোধ করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা। সম্প্রতি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়কে এ সংক্রান্ত চিঠি দেয় সংস্থাটি। তবে এই বিষয়ে এখনও বাংলাদেশ সরকারের তরফ থেকে কোনো জবাব দেয়া হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলছে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইউএন যেটা চেয়েছিল যে এখন এদেরকে আমরা রেজিস্ট্রেশন করেছি, বাট এদের তো থাকার কোনো জায়গা নেই। এরা অনেক দিন ধরেই বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আছে, তো এদের জন্য আবাসনের ব্যবস্থা করা দরকার। তো আমরা ওদেরকে বলেছি যে তোমরাও দেখতে পাচ্ছ যে আমাদের তো জায়গা নেই, আমরা সেরকম একটি সম্মতি দিয়েছি, এগুলো তোমরা যেখানে যেখানে পারো সেখানে করো। এই অবস্থা হয়েছে। উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে চ্যালেঞ্জ নিয়ে বসবাস করছে প্রায় 13 লাখ রোহিঙ্গা। এ অবস্থায় নতুন অনুপ্রবেশকারীদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হলে তা মিয়ানমারে অবস্থানরত বাকি রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আসতে উৎসাহিত করবে। এছাড়া চলমান প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিজিপি এবং ওখানে আর একটা যদি আনঅফিশিয়ালি সেটেলমেন্ট করে যদি অনুপ্রবেশটা বন্ধ করে তাহলে আমাদের জন্য ভালো, কারণ আমাদের এখানে কিন্তু এটা একটা কনজেস্ট হয়ে যাচ্ছে। সুতরাং সেই বিষয়ে আমাদের একটু লক্ষ্য রাখার দরকার। মানবিক কারণে হয়তো ওরা ঢুকছে, বাংলাদেশ গভর্নমেন্টও সফটলি ওদেরকে এনকারেজ করছে। সুতরাং সব কিছু মিলে আমি মনে করি এটাকে বন্ধ করা উচিত। অতীতের রাজনৈতিক সরকার রোহিঙ্গা প্রত্যাবাসনে ব্যর্থ হলেও বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস বিশ্বব্যাপী পরিচিতি ও তার ইমেজকে কাজে লাগিয়ে দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে সক্ষম হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক। এই লোকগুলি যাওয়ার পরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এই লোকদের প্রতি আসবে এবং আমাদের কাছে যে সাহায্যটা আসতো সেই সাহায্যটা আমাদের মাধ্যমেই তাদের কাছে যাবে। আমি চাইবো যে এটা একটা বাফার স্টেট হিসেবে কাজ করুক, তাইলে আমরা আমাদের স্বার্থ অধিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবো। 2017 সালের 25 আগস্টের পর থেকে কয়েক ধাপে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে 13 লাখ রোহিঙ্গা। মিয়ানমারের রাখাইন রাজ্য বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেবার যোগ্য হিসেবে চিহ্নিত করেছে দেশটির সরকার। যদিও গত 7.5 বছরে একজন রোহিঙ্গাকেও ফিরিয়ে নেয়নি দেশটি। এখন কক্সবাজার।